একটা হাতে গরম ইস্ত্রি, আরেক হাতে মানুষের আবেদনপত্র। প্রশ্ন হলো, কাপড় ইস্ত্রি করা মানুষটাকে। উনি একজন ইউপি সদস্য, তাও একবার দুবার না, টানা 3 বার মানুষের ভোটে নির্বাচিত। কিন্তু মেম্বার হওয়ার পরও নিজের পেশা বদলাননি। এখনো প্রতিদিন এই লন্ড্রির দোকানেই কাপড় ইস্ত্রি করেন। এই দোকান থেকেই চলে তার সংসার, ছেলে মেয়ের পড়াশোনার খরচও আসে এই আয় থেকে। তাই জনপ্রতিনিধি হওয়ার পরও তিনি লন্ড্রির দোকান ছাড়েননি। দোকানে কাজ করার ফাঁকেই আবার ছুটতে হয় ইউনিয়ন পরিষদে, কখনো কারো ভিজিডি কার্ডের জন্য, কখনো ভাতার কাগজ নিয়ে, কখনো কোনো সরকারি সেবা পেতে বিপদে পড়া মানুষের জন্য। যেখানে দরকার সেখানেই ছুটে যান তিনি। আল্লাহর মতো মাশাআল্লাহ আল্লাহ নাম্বার আজ পর্যন্ত কেউ ক্ষতি করে না, আর করবেও না যতদিন বাঁচে থাকে। বালা লাগে সততাটা। আমি দেখছি না একবারের বদল 2 বার হইতে, উনার তালার মতো 3 বার হয়ে গেছে। আগে যেরকম ছিল সেরকমই 5 তালা গড়েও গেছে না, কেউ রে মারিও খাইছে না। যারা মেম্বার একবার বদল 2 বার হয়, নিচ থেকে উপর উঠতে যায়। আমাদের তানগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের 3 বারের মেম্বার, এই এক ক্লাস মেম্বার, উনি অত্যন্ত ভালো এবং জনবান্ধব। আমরা এই পর্যন্ত তার কাছ থেকে সাধারণ জনগণ যা পাওয়ার আশা তাই পায়, কারণ প্রত্যেকটি জনগণের সাথে সম্পৃক্ত এবং সাধারণ মানুষের কাজকর্ম বিনা পয়সা করে দেয়। অনেক মেম্বাররা হওয়ার পরে দেখা যায় টাকা পয়সার বিনিময়ে অনেক করে, কিন্তু ওনাই পর্যন্ত কোনোদিন আমরা জানি নাই যে একটি টাকা কারো কাছ থেকে নিতে, যার জন্যই সাধারণ জনগণ তারে বারবারই তাকে বিনা পয়সায় তাকে কিন্তু মেম্বার নির্বাচিত করে। তার টাকা পয়সা খরচ করতে হয় না, এই জন্যই সারা বছর কিন্তু সে জনগণ এই কাজই করে, যার জন্য জনগণ তার কাছ থেকে একটি চা খাওয়ার চিন্তা ভাবনা করে না। ওনাকে দরকার আছে, উনি সঠিক একজন মেম্বার, উনি সবকিছুতেই ওনার পারফেক্ট আছেন। এটা আসলে চেঞ্জ হওয়াটা আসলে এটা সম্পূর্ণ মেন্টালিটি বিষয়। পরিবর্তন মানুষ হয়ে যায় সত্য, আবার সবাই হয় না। তবে মানুষের সাথে বা জনগণের সাথে বা এই সাধারণ মানুষের সাথে যারা মিশে যায় তারা পরিবর্তন হইতে পারে না। ভালোবাসাই যে মেম্বার, ভালোবাসে। 1 টাকাও লাগে না নির্বাচন করতে গিয়া, 1 টাকাও তারা লাগে না। ফার্স্টে যে বেলা করছি জনগণ দিয়া প্রতিষ্ঠিত করছি, তারে ফাঁস করাইছি, তারে সেই হতে আর লাগে না। মানুষের মন জোগাইতেছে। অত্যন্ত ভালো, অনেক দিন ধরে চিনি তারে। ভালো দিকে তো কয়েকবারের মেম্বার, সে খুব মানুষের কাছে পপুলারিটি আছে তার। মানুষের কাজ করে, জনসেবা করে, মানুষের উপকার করে, এই জন্যই তো সহজে কেউ পায় না আর কি। এটা আল্লাহরও কিছু প্রদত্ত, মানুষের উপকার করলে এই জিনিসটা আসে। এই অভ্যাস কিন্তু আজকের না। নির্বাচিত হওয়ার আগেও এই লন্ড্রির দোকানেই বসেই মানুষের সুখ দুঃখের গল্প শুনতেন। সেখান থেকেই তার মনে হয় মানুষের জন্য আরো বড় পরিসরে কাজ করা দরকার। এরপর নির্বাচন করেন, প্রথমবারই জয় পান। একবার অবশ্য নির্বাচনে হেরে গিয়েছিলেন, কিন্তু এলাকাবাসীর দাবি তার মতো করে মানুষের পাশে দাঁড়ানোর মানুষ কম ছিল, তাই পরে আবার ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন। এভাবেই 3 বারের ইউপি সদস্য তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বলেছেন, সরকারি বরাদ্দ ঠিকভাবে পৌঁছে দেওয়া থেকে শুরু করে মানুষের খোঁজ খবর নেওয়া, সব কাজই আন্তরিকতার সাথে করেন একলাস মিয়া। দিন শেষে আবার ফিরে আসেন এই লন্ড্রির দোকানে, কারণ মানুষের সেবা করে সম্মান পাওয়া যায়, কিন্তু সংসার চলে এই স্ত্রীর আয়েই। হয়তো এ কারণেই 3 বার ভোট দিয়ে মানুষ তাকে আবারও তাদের জনপ্রতিনিধি বানিয়েছে। আর একলাস মিয়ারও একটাই কথা, ভাই আমি এমনি আয়রনে কাজ করি। পরিচয় বলতে আমি একজন জনপ্রতিনিধি, 3 টার্ম ধরে জনপ্রতিনিধি হিসাবে কাজটা করি। কারণ একজন লোক যদি আমার কাছে আসে তাহলে এর থেকে কাজটা করে দেওয়ার মতন সম্ভাবনা হয়। এটা প্রথম থেকে আমার পেশা, কারণ মনে করুন অন্য ব্যবসা করলে একটু পর আমার স্টার্টার লাগায় যাইতে হইতো জনগণের কাজের জন্য। এই ব্যবসাটা করলে তো মনে করুন একজন লোক আসছে, আমি 2টা কাপড় ধুলে তুই যায়, আমি এইভাবেই তাৎক্ষণিকভাবে আমি যাইতে পারতাছি। তো অন্য দোকান দিলে তো আমি তাৎক্ষণিকভাবে যাওয়ার সুযোগ পাইতাম না। এই জন্য আমি মনে করি ব্যবসাটা বাচ্চা নিছি, জনগণের পাশেও কাজ করতে। আমি জনপ্রতিনিধি হিসাবে প্রথম জীবনে করলাম 9 বছর, দ্বিতীয়বার হলো 6 আর রানিং 5 চলতেছে। নির্বাচন করছিলাম বলতে আমি এক পরিষদে গেছিলাম। পরিষদে যায় দেখি একজন লোক পরিচয়পত্রের জন্য খুব সে ঘুরতে যায়, তার মেম্বারকে খুঁজতে যায়, মেম্বারে পায় নাই এটার জন্য। তখন আমি মনে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ যদি আমাকে রহমত করে, যেভাবে মানুষ হয়রানি না হয়, যদি আমাকে রহমত করে তো আমি সেই কাজটা করব। তো আল্লাহ চাই তো আপনাদের দোয়ায় এই কাজটা আমি অন পর্যন্ত চালিয়ে দিয়েছি। আপনি নিজেও দেখছেন এই কয়েকজন কিছুক্ষণের মধ্যে জননিবন্ধনের জন্য কেউ আইডি কার্ড করার জন্য আসছে, সারাদিন আসতে আছে। সারাদিন আমি যাইতে যে কিছুক্ষণ আগে এক ছেলে আসলো, আমি হ্যান্ড ক্যাশের সাথে 5,000-6,000 টাকা করেছি কিনা বলতে পারবো না। 3 বারের নির্বাচনের মধ্যে মনে করুন ছেলে মেয়েরা আছে, মনে করুন এদের তো লেখাপড়া করা দিতে, আমি সেটাই মনে ভাবি। কারণ কেন মেম্বারশিপ সাবটা তো আমার দরকার নাই। আমি মেম্বার হচ্ছি জনগণের কাজ করার জন্য, জনগণের পাশে যদি থাকতে পারি, এটা হলো আমাদের সফলতা। টাকা পয়সা যেটা হয়ে যায় অবৈধভাবে টাকা তো থাকে না।
কারণ আমরা বিজিডি দিই 2 বছর পর পর 20-25 করে একজন মেম্বার বিজিডি দেয়। এন থেকে যদি মনে করেন আমি 2,000 টাকা নিলাম, 2,000 টাকা নিলে আমার 50,000 টাকা হইলো। 50,000 টাকা হইলে তখন কিন্তু ভাবনা আমার অন্যরকম আসে যাবে। তো আসে গেলে আমি এই 50,000 টাকা কী করাম, বউ বাচ্চা লেগে কাপড় নেম, একটা বড় মাছ নেম, তখনই কিন্তু এই 50,000 টাকা কিন্তু এই 2-3 দিনই শেষ। কিন্তু এটা একটা ইতিহাস হয়ে থাকতে যে কেন আমি ঘুষটা নিলাম। এর না থেকে মনে করেন আমি পরিশ্রম করি যদি ডাইল ভাত খায় সকালে চলতে পারি, তাহলে এটা আমার জন্য সুবিধা না। এই জন্য আমি কাজটা বাঁচিয়ে নিয়েছি। একজন জনপ্রতিনিধি হইতে যে অনেক টাকা লাগে সম্পূর্ণটা ভুল। কারণ আমি নিজে নির্বাচন করেছি, নির্বাচন 3টাতে আমি জয়ী হয়েছি, আমার তো টাকা লাগে নাই। দ্বিতীয় নির্বাচন যখন করেছি তখন আমি এলাকায় যখন যাই তখন মহিলারা আমাকে বলে, কেন তুমি দোকানটা তুই এসো, তুমি দোকানদারি করো, তুমি তো ভাই 2 কাজ করে থাকো, তোমাকে আমি ভোট দিব। কিন্তু দোকানদারি তুই যদি আয় ঘুরো তাহলে তো তোমার চলবে না। নির্বাচন চলাকালেও আমি দোকান খোলা রাখি। আমি নির্বাচনে একদিন আগে দোকানটা বন্ধ করি, বন্ধ করে নির্বাচনের দিন শুধু খালি আমি কেন্দ্র সারাদিন উপস্থিত থাকি। এছাড়া নির্বাচন চলাকালে আমি সর্বোচ্চ রাত্রে যাই 1-2 ঘন্টা সময় দিই। গত টার্মে নির্বাচন গেছে আমার লোক 3 জন ক্যান্ডিডেট ছিল, 3 জন মিলায়া আমার থেকে 10টা ভোট বেশি পাইছে, 3 জন মিলায়া। তাহলে আমাকে কতটুকু ভালোবাসে, সেই ভালোবাসার ঋণ তো আমি জনগণে দিতে পারবো না। কারণ জনগণ আমাকে যে ভালোবাসাটা দেয়, আমি যদি তাদেরকে যে শরীরে চামড়া মানে জুতো মানে দেও তো আমি পারবো না। কারণ একটা কারণেই, সর্বোচ্চ তাদের যে সম্মান আমাকে দেওয়ার জন্য, সেই সম্মানটা তারা আমাকে দেয়, সেই জন্য আমি তাদের জন্য সেই কাজটা করি। কারণ একজন লোক আমার কাছে আসলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে। প্রায় 50 উপরে আমার বয়স, আর কয়দিন বাসাম, তা মানুষের ভালোবাসাটা নিয়ে বাসাটা তো সঠিক।